একটা প্রশ্ন আসছে, যেহেতু সামনে হজ, আমাদের সমাজে একটা ধারণা প্রচলিত আছে যে হজ করলে মানুষ নিষ্পাপ শিশুর মতো হয়ে যায়, সকল পাপ মুছে যায়। এটা কি সঠিক? একটা হাদিস আছে এরকম, যখন মকবুল হজ কেউ করে সে যেন সদ্য গোসল করে আসলো। আসলে সব কিছু নির্ভর করে নিয়ত, আকীদার উপরে। হজ আপনি কেন করলেন সেটার উপরে। হজ হলো ইসলামের যে 5টা বুনিয়াদ। বুনিয়াদ ইসলামে আলা খামসিন। ইসলামের বুনিয়াদ কয়টা? 5টা। হজ কত নাম্বার? হজ হচ্ছে 4 নাম্বার। 4 নাম্বারে হজ। হজের আগে আছে আরো 3টা। 1 নাম্বারে হলো ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর হুকুম বিধান ছাড়া কারো হুকুম বিধান মানি না, এটা। 2 নাম্বারে সালাত, 3 নাম্বারে যাকাত, 4 নাম্বারে হজ। একটা কথা মনে রাখতে হবে, যিনি প্রশ্ন করেছেন, এই যে হজের যে আনুষ্ঠানিকতা, এগুলো জাহিলি যুগেও ছিল। এখন তো অনেক কথা বলাই মুশকিল। মানুষের অন্ধত্ব, অজ্ঞতা মানুষের এমন জায়গায় চলে গিয়েছে, আপনি যদি একটা সঠিক কথা বলেন, আপনি যদি একটা সুস্থ কথা বলেন, একটা তথ্যবহুল কথা বলেন, সঠিক কথা বলেন, সঙ্গে সঙ্গে আপনাকে মানে তার যে বিকৃত কনসেপ্ট, ভুল আইডিয়া, এর সাথে মিলল না কেন, বাস আপনাকে তকমা লাগাই দিবে, আপনি নাস্তিক, আপনি ধর্ম অবমাননা করেছেন, ধর্ম গেল, মিছিল করে এসে আপনার বাড়িতে হামলা শুরু হয়ে যাবে। মানে মুশকিল, কিন্তু অজ্ঞতার একটা কঠিন জায়গা চলে আসছে এখন পুরা উম্মাহ। এখান থেকে বের হতে হবে। মুসলমানদের এই মাইর খাওয়ার পিছনে এটা হলো কারণ। যুক্তি, বোধ, তথ্য, দলিল, প্রমাণ ইত্যাদির কোনো দাঁত ধারবে না। অজ্ঞতা, হুজুরে কইছে, কোনো কথা নাই, এই যে সূত্র, এখান থেকে বের হইতে হবে। তো আমার কথা হচ্ছে এই যে এটা ঐতিহাসিকভাবে আপনারা জানেন যে জাহিলি সমাজেও হজের যে নিয়ম কানুন তাওয়াফ করত। জাহিলিয়াতের মানুষগুলো আল্লাহ বিশ্বাস করত। মক্কার কাফের মুশরিকরা তারা হজ করত, তারা খাতনা করত, তারা যাকাত দিত, তারা ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত বলে বিশ্বাস করত, তারা কোরবানি দিত। তো কাজে এখনকার হজ আর তখনকার হজের ডিফারেন্স কি বুঝতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে হজের যে বিরাট পরিবর্তন আনলেন, সেটা হলো উদ্দেশ্যের পরিবর্তন। আরাফাতের ময়দানে নিয়ে গেলেন হজের মূল আনুষ্ঠানিকতা। সেখানে জাতির যিনি খতিব, ইমাম, তিনি খুতবা দিবেন। জাতির সংকট সমস্যা কি আছে এর সমাধানের জন্য তিনি খুতবা দিবেন, ভাষণ দিবেন। দেখবেন হজ চলাকালীন একটা নীতি আছে সৌদি আরবে, এখনো আছে, নন মুসলিম প্রহিবিটেড। একটা সাইনবোর্ড দেখা থাকে, নন মুসলিম প্রহিবিটেড, মানে অমুসলিম প্রবেশ নিষিদ্ধ। কেন? আমাদের হজের আনুষ্ঠানিকতা অন্য মানুষ দেখবে, অসুবিধা কি না আছে? এটা শুধুমাত্র আধ্যাত্মিকতা নয়, যদিও হজের 2টি উদ্দেশ্য আছে, একটা হলো জাগতিক, একটা হচ্ছে আধ্যাত্মিক। আধ্যাত্মিকটা কি? একটা মানুষ যখন দুনিয়ার সমস্ত মায়া মমতা, স্ত্রী পুত্র, ঘর বাড়ি, ক্ষেত খামার ইত্যাদি ত্যাগ করে তালবিয়া পাঠ করতে করতে কাবা তওয়াফ করে এক প্রস্ত কাপড় নিয়ে, তখন তার মনের ভাব হবে এরকম, ওই যে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক ইন্নাল হামদা, এই যে বলে না যে আল্লাহ তোমার প্রশংসা করছি, আল্লাহ আমি হাজির। হাসরের দিন তাকে এইভাবে আল্লাহর সামনে তার আমলনামা নিয়ে দণ্ডায়মান হতে হবে। তখন তার দুনিয়ার কোনো কিছু তার সঙ্গে থাকবে না। এই যে আধ্যাত্মিক চেতনা, আল্লাহর স্মরণে ধাবিত হওয়া, এটা হলো হজের একটা দিক। কিন্তু হজের আসল বড় একটা দিক হলো মুসলিম উম্মার বাৎসরিক সম্মেলন, যেখানে সারা পৃথিবী থেকে উম্মার সাদা কালো, লম্বা খাটো বেটে সবাই একত্রিত হবে। সেখানে জাতির ইমাম দিক নির্দেশনা দিবেন, ভাষণ দিবেন, কোন মুসলমান কোথায় নিপীড়িত হচ্ছে, কোথায় নির্যাতিত হচ্ছে। এটা হলো হজের জাগতিক দিক। ঐক্যবদ্ধ জাতি, ঐক্যের শিক্ষা, ভ্রাতৃত্বের শিক্ষা, নেতার আনুগত্য করার শিক্ষা, মুসলিম উম্মাকে রক্ষা করার শিক্ষা, এটা হলো জাগতিক দিক হজের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের যে আকীদাটা, এটা কিন্তু জাহিলি সমাজ থেকে পাল্টাইয়া সঠিক পথে নিয়ে আসলেন, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম ঠিক করে দিলেন। এখন বর্তমানে যে হজ করা হচ্ছে, আমি তো বলবো দ্ব্যর্থহীন কণ্ঠে, হজের মূল আকীদা, মূল আনুষ্ঠানিকতা, হজের যে আসল উদ্দেশ্য, সেটা হারিয়ে গিয়েছে। ওটা এখন আর নাই। এখন যান, হাজী সাহেবরা হজ করতে যান,
অনেক টাকা পয়সা খরচ করতে যান, আত্মার একটা প্রশান্তি হয়, আল্লাহর ঘর তওয়াফ করে আসলাম, অনেক কিছু দেখে আসলাম, সাফা মারোয়া দৌড়ে আসলাম, শয়তানকে পাথর মেরে আসলাম, এটার একটা স্যাটিসফ্যাকশন হয়, আত্মার স্যাটিসফ্যাকশন। আমার কথা হচ্ছে এটা। তো হজ আপনি প্রশ্ন করলেন যে মাসুম বাচ্চা হয়ে যায়, হ্যাঁ হবে, অফকোর্স হবে, যদি আকীদা ঠিক রেখে ঈমান এনে একজন নেতার নেতৃত্বে হজের সঠিক উদ্দেশ্য হাসিল করেন, অর্থাৎ একটা হজেই জাতির সংকটের সমাধানের জন্য যথেষ্ট আমি মনে করি। আজকে মুসলমানরা জাতিসংঘে দৌড়ায় কেন? আল্লাহ কি জাতিসংঘ দিয়েছিলেন? নিউ ইয়র্কে যাচ্ছে কেন? জেনেভা যাচ্ছে কেন? মুসলমানদের সমস্যা সমাধানের জন্য হলো হজের ময়দান। কোথায় কি সমস্যা হচ্ছে সমাধান হবে। আমি মনে করি যদি হজ এটা হয়, আপনি দেখেন আজকে হজ হচ্ছে, অথচ পাশের ফিলিস্তিন, এই ওরা আরবিতে কথা বলে, ওদের ভাষাও আরবি, আরব কিন্তু ফিলিস্তিন, লক্ষ লক্ষ ফিলিস্তিন হত্যা করে দিল। আমাদের হাজী সাহেবদের কোনো খবর নাই। যারা হজের ইন্তজামিয়া কমিটি বা আইজফ বা সৌদি কর্তৃপক্ষ আছে, কোনো প্রতিবাদ আছে? নাই। তা আমি মনে করি সত্যিকার ভাবে হজ, হ্যাঁ, আপনাকে মাসুম বাচ্চা করবে, এখন নিষ্পাপ করে দেবে যদি ঈমান আনার পর, ঈমান আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানি না, এবং হজের যে সঠিক উদ্দেশ্য ঐক্য, ভ্রাতৃত্ব, এবং হজের ময়দান থেকে এসে আপনি যে শয়তানকে ঢিল মারলেন, আপনি যার যার সমাজে শয়তানি চক্রান্ত, ইবলিসের কার্যক্রম ইত্যাদি প্রতিরোধ করার জন্য আপনি জিহাদ করবেন, লড়াই করবেন, তখন ঠিক আছে, আমি বিশ্বাস করি যে হ্যাঁ, হজ আপনাকে নিষ্পাপ করে দেবে। হজ করে এসে যার যার দেশে আবার সেই শয়তানি কর্মকাণ্ড শুরু করে দিলে হিতে বিপরীত হবে, আল্লাহ ক্রোধ করবে, আল্লাহ রাগ হবে। আল্লাহ বলছেন কবুরা মাক্তান ইনদাল্লাহ। হজ করে আসছো, শয়তানকে পাথর মেরে আসছো, লোকে তোমাকে হাজি বলবে, আর তোমার সমাজে এসে তুমি নাক ডেকে ঘুমাচ্ছ, অন্যায় অবিচারে সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, তোমার কোনো কথা নাই। তুমি মাথার মধ্যে সাদা রুমাল একটা দিয়ে বাজারে যাইয়া কারোর সঙ্গে কথা বলো না, হাজি সাহেব, লোকেরা সালাম দেয়, হাজি সাহেব সালাম আলাইকুম, বাসে উঠলে সিট ছেড়ে দেয়, হ্যাঁ, ওই কোনো অনুষ্ঠানে গেলে সভাপতি বানায়, ওয়াজের মধ্যে সভাপতি বানায়, এই জন্য হজ করে আসছো? হজের কি উদ্দেশ্য এটা? নো। হজ তোমাকে ঐক্যবদ্ধতা শিক্ষা দিবে, হজ তোমাকে প্রতিবাদী বানাবে, হজ তোমাকে মুসলিম উম্মার রক্ষার জন্য তোমাকে সচেতন করবে, এটা হলো হজের উদ্দেশ্য। রাসূলুল্লাহ কি সারা জীবন বছর বছর হজ করছেন নাকি? নবুয়তের 23 বছরে উনি কয়টা হজ করছেন? কয়টা? একটা। ওইটাই ওনার বিদায় হজ। সেই ভাষণ তিনি দিয়েছেন কিভাবে? তো কাজে বছর বছর প্রয়োজন হয় না, একটাই যথেষ্ট।